আপনাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। হেমন্ত এলে দিগন্ত জোড়া প্রকৃতি ছেয়ে যায় হলুদ এবং সবুজ রঙে। এই শোভা দেখে কৃষকের মন আনন্দে ভাসতে থাকে, কারণ কৃষকের ঘরে ভরে উঠবে কোলা ভরা ধান। বাড়ির আঙিনা নতুন ধানে ভরে থাকবে। আজ এদিকে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আর আমরা সকালের ব্রেকফাস্ট করব, সেজন্য মা রুটি ভাজছে। আর আজ একটি বিশেষ দিন, সেটা হচ্ছে আজ সেই দিন, সেই আনন্দের দিন, কারণ আজ নবান্ন অনুষ্ঠান। অগ্রহায়ণ মাসের শুরুতেই বাংলায় নানা রকমের উৎসব পালন শুরু হয়ে যায়। নতুন ধান কাটা আর সেই ধানের প্রথম অন্ন খাওয়াকে কেন্দ্র করে পালিত হয় নবান্ন উৎসব। আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ। এ যেন সত্যি হৃদয়ের বাঁধনকে আরো কার থেকে গাঢ়তর করে তোলে। আজ সেই শুভ দিন, নবান্ন উৎসব আমাদের বাড়িতে পালিত হচ্ছে। সেই সুন্দর শুভ মুহূর্তের গুলোই আপনাদের সামনে তুলে ধরছি। প্রকৃতিপ্রেমী কবি জীবনানন্দ দাশের একটি কবিতার কথা মনে পড়ে যায়। তিনি বলেছিলেন, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। সত্যি মন ছুঁয়ে যায় এই কবিতার লাইনগুলো। আর তোমাদের কার কার বাড়িতে নবান্ন উৎসব পালিত হচ্ছে কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন। আর এখানে ব্রহ্মা শান্তি হবে, সেজন্য ব্রাহ্মণ মশাই উদ্বোধন করে দিচ্ছেন। তারপর এখানে আমরা আম পাতা ঘি দেব, যাতে সবাই আগুন থেকে সাবধানে থাকতে পারি। এই নবান্ন উৎসবের যেটুকু আয়োজন আমাদের বাড়িতে হয়েছে, তার কিছু কিছু মুহূর্ত তোমাদের সবার সামনে তুলে ধরলাম। আর যারা যারা এই নতুন ভিডিওটা দেখছো, তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আর এখানে মা রেডি করছে ঘি আর আম পাতা, আমরা এই ব্রহ্মা শান্তির এখানে দেব। তবে এই অনুষ্ঠানটা করার সময় আমাদের যারা গুরুজন থাকেন তারা উপোস থাকেন, তারপর পুজো দেওয়ার পর অন্ন গ্রহণ করেন, নতুন চালের অন্ন, তাই দিয়েই নবান্ন হয়। আর নতুন ধানের চালের অন্ন রান্না করা হয় আজকে। আর সবার বাড়িতে নিমন্ত্রণ থাকে। অনেক ধরনের আইটেম রান্না করা হয়। নতুন চালের পিঠে, পায়েস, তার সাথে গ্রামে থাকলে পুকুরের মাছ, 3 রকমের শাক পাতা,